আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। চোখের সামনে কত বন্ধুর বিদায় হয়ে গেল। দুপচাচি একটা উপজেলা আছে, আপনাদের একই আসন মনে হয় নাকি? দুপচাচি একটা উপজেলা, সেখানে তালুচ একটা এলাকা আছে, তালুচ আছে না, একটা এলাকা আছে। সেই এলাকায় একটা আমার বন্ধুর বাড়ি ছিল, একসঙ্গে পড়াশোনা করতাম। জিয়া নাম তার, জিয়াউর রহমান নাম। ছেলেটা আর্মিতে চাকরি করতো, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, আলিম ক্লাসে পড়েছি, বহুদিন কথা হয় না। হঠাৎ করে একদিন তার নাম্বারটা আমার কাছে ছিল, ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা উঠালো, মহিলার কণ্ঠ ভেসে আসলো। সালাম দিলাম, উত্তর দিল। ভাবলাম মনে হয় তার হালিয়া হবে, তার বউ হবে। বললাম ভাইটা কোথায়? ভাই তো নাই, আসলে আমাকে একটু বলবেন, আমি অমুক ফোন দিয়েছি, আমাকে যেন একটু ফোন ব্যাক করে। কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ ফিরে আসে না, চলে গেছে একদম। আমি থমকে গেলাম, আহারে, জানলাম না হঠাৎ করে কোন দিন বিদায় হয়ে গেল। ছোট্ট একটা সন্তান রেখে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম, কখন কার পতন হবে, কখন কার মৃত্যু হয়ে যাবে কেউ তো আমরা জানি না। সব একদিন দুনিয়া থেকে বিদায় নেব। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বিয়ের বয়স মাত্র 2 বছর, ছোট্ট একটা বাচ্চা হয়েছে, 7 দিন 8 দিন বয়স। হঠাৎ করে তুমি আদমদিঘির বাজারে বাজার করতে গিয়া রোডের খাদে পড়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের কানে সংবাদ চলে গেল। বউটা জানলো, কানলে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, গলা ভেঙে গেল। ঘুমাস না, ঘুম নাই, দাও খাওয়া নাই, দাওয়া নাই। 3 দিন 4 দিন চলে যাবে, কিন্তু 7 দিনের মাথায় তার খাবার শুরু হবে, কথাও শুরু হয়ে যাবে, একটু হাসিয়ে মুখে আসবে। 1 মাস চলে যাবে, 1 মাস যাওয়ার পরে দেখবে অনেকটা ভালো হয়ে গেছে। 2-3 মাস যাওয়ার পরে হঠাৎ করে তার আব্বা আম্মা বলবে, চল আমাদের বাড়িতে নিয়ে যাই তোরে। 7-8 মাস হওয়ার পরে ওই বাপ মা ওই বউটাকে, তোমার সুন্দরী বউটাকে তোমার বিয়ে দিয়ে দেবে, অন্যের ঘরে চলে যাবে। নতুন স্বামী পাওয়ার পরে বলবে, ওই বাপ মাকে ফোন করে আপনার সেই স্ত্রীটাই বলে ফেলবে। যুবক, বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, আমাকে নতুন করে বিয়ে দিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। আপনার জায়গা আরেকজন জায়গা দখল করে বসবে, কিন্তু পৃথিবীর সব আমাকে ভুলে গেলেও যিনি একটা সেকেন্ডের জন্য, যিনি কখনো ভোলেন না, তিনি আমার। চিল্লায় বলেন কে? কে কে কে? সে আল্লাহর কাছে আমরা ধর্ণা দেব, আল্লাহর কাছে আমরা বলবো, আমাদের মনের চাওয়াগুলো বলবো। হাদিসে আসছে, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। যা মনে হয় আপনি আল্লাহর কাছে বলবেন। আমাকে দেওয়ার জন্য 24 ঘন্টা যিনি প্রস্তুতি নিয়ে থাকেন, তিনি আমার কে? আল্লাহর কাছে চাবো আমরা, বেহায়ার মতো চাবো আমরা লজ্জা নিয়ে যদি চাই, আল্লাহ আমাকে দেবেন না। আল্লাহ বেহায়ার মতো চাইলে পরে বেশি বেশি দিবেন। আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাবো, বেশি বেশি আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ বলছেন, বান্দারে যত বেশি চাবি তুই আমার কাছে, আমি তত বেশি খুশি হয়ে তোকে আমি আরো বেশি বেশি দান করবো। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর পথে আমরা ফিরে আসি। মৃত্যুর কথা চিন্তা করে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। আমার যেন মৃত্যুটা নামাজের মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন জিকির করতে করতে হয়, আমার মৃত্যু যেন হিংসা মুক্ত হয়ে যেন হয়। আমার বন্ধুগণ, আমার নবীজি এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবী জান্নাতি। পরপর 3 দিন বললেন, কয়দিন? 3 দিন বললেন। রাসূল বলছেন, এই বান্দা, এই সাহাবী আমার জান্নাতে। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, কি এমন একটা আমল করে দেখি তো। সাথে সাথে তার পিছে পিছে চলে গেলেন। পিছে যাওয়ার পরে তার আমলগুলো দেখলেন, কিন্তু তেমন ব্যতিক্রম কিছু দেখলেন না। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, ভাই, রাসূল তোমাকে জান্নাতি বলেছেন কেন? বুঝলাম না, একটু আমাকে বলো তো, তুমি কি আমল করো, কি এমন আমল, ব্যতিক্রম কোন আমল করো, আমাকে একটু বলো তো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, শোনেন, আমার ব্যতিক্রম আমল হলো, সারাদিন যত কিছু হোক না কেন মানুষের সাথে, রাতে যখন ঘুমাতে যায় তখন আল্লাহকে বলি, আল্লাহ, আমার তোমার বান্দাদের সঙ্গে যত বোঝাপড়া ছিল, যত ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মন থেকে সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমাতে গেলাম। জোরকান সুবহানাল্লাহ। আমি হিংসা রাখলাম না, ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নেব না, সবাইকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছে, না, বুঝতে পেরেছি, তোমার এমন উদারতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার রাসূলকে দিয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, তওবা করে ফিরে আসবো আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই?
কেমন গুনাহ আছে? আছে গুনাহ, আছে গুনাহ, আছে গুনাহ আছে। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলেন কার রহমত বড়? বলেন আল্লাহর রহমত যেহেতু বড়, গুনাহ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। টেনশন হবে ঠিক আছে, টেনশন করব, কিন্তু তওবা করব কার কাছে? বলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন বান্দারে তওবা করবি, আমার কাছে মাফ চাবি, আমি তোরে মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 9টা গুণ অর্জনকারীকে জান্নাতের সংবাদ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো তওবাকারী যারা। আমরা তওবা করব কার কাছে? আল্লাহ আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। খাঁটি মনে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো। তুমি কি জানো তোমার চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি এত মূল্যবান আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মূল্য নাও দিতে পারে। বউ স্বামীর সামনে কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কান্দেই। আবার স্বামী বউয়ের সামনে কাঁদবে, স্বামী বউ বলবে পুরুষ মানুষ এরকম কান্দে নাকি? এই পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, ওই 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আমরা কাঁদবো কার কাছে? বলেন আসতে বলেন কাঁদবো কার কাছে? ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, ডুকরে ডুকরে কাঁদবো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা যারা রাত গভীর হলে পরে একাকী, কেউ দেখে না, নীরবে নিভৃতে চোখের ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে সেজদার মধ্যে কান্দে। কেউ দেখে না, শুধু বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়। আল্লাহ বলছেন বান্দারে তুই কাউকে না দেখা শুধু আমার কাছে অগোচরে কাঁদলি বান্দা, লুকায় লুকায় কাঁদলি, লুকায় লুকায় তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই আমার কাছে লুকে লুকে কাঁদবি, আমার সামনে লুকে লুকে সেজদা দিবি, মসজিদে গিয়ে নামাজ পড়বি, বাকি নামাজগুলো ফরজ বাদে নামাজগুলো ঘরের মধ্যে আসবি পড়বি, তাহাজ্জুদটা পড়বি, মনে মনে আল্লাহর কাছে আমার কাছে চাবি, আমার কাছে প্রার্থনা করবি, আমার কাছে মাফ চাবি। তুই কি জানিস বান্দা আমি তোর জন্য কত বড় দিওয়ানা, আমি তোর জন্য কত বড়, আমি তোর জন্য কত বড় উদার। তুই আমার কাছে চাইতে দেরি, আমার যেতে দিতে দেরি নাই। আল্লাহু আকবার। সবাই কি নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন? দেবেন কে? দেওয়ার দায়িত্ব কার? চাওয়ার দায়িত্ব কার? আমার। আমি চাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলুন না, তওবা করব কার কাছে? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? বলবো বলবো বলবো। মায়েরা মাহফিল আসছে নাকি? আসছে। এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। এক মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন, জিনার ফলে পেটে বাচ্চা চলে আসছে। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছে, না হারে কত বড় ভুল করে ফেললাম। নবীর কাছে গিয়ে বলছে হুজুর বড্ড ভুল করে ফেলেছি। কি করেছো? জিনা করেছি। রাসূল বললেন না করো নাই, কারণ জিনার জন্য সাক্ষী লাগবে 4 জন। কয়জন লাগবে বলেন? 4 জন সাক্ষী লাগবে। রাসূল বলছেন না করো নাই। হুজুর করেছি। না করো নাই। করেছি। 3টি বার মানা করার পরেও বলছেন হুজুর যত বলবেন, আমি তো নিজেই সাক্ষী, আমি তো রাজ সাক্ষী, আমি নিজে জিনা করেছি। পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ আসছে। কোনো কথা নাই। সন্তান ডেলিভারি হওয়ার পর তুমি আসো। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর সামনে হাজির হলেন। হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন সন্তান কি জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত। কোনো কথা নাই। হাউলাইনি কামিলাইন, 2 বছর দুধ পান করাতে হবে। যাও। হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন গ্যারান্টি আমি দেব না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। এবার রাসূল বলছেন ও মহিলা সাহাবী তুমি চিন্তা করো না, বাড়িতে চলে যাও। একটা প্রশ্ন করব আমি। আসামি বিচারকের সামনে যে বিচার চাওয়ার জন্য আসছে, কোনো পুলিশ লাগলো না, জেলখানা লাগলো না, ওই বান্দি হাজির হয়েছে একমাত্র কেবল
কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকায় দিতে হবে র্যাবের ভয় না রবের ভয়, প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। জাতিকে নামাজি বানাতে হবে। যে নেতা নামাজের আন্দোলন করবে সেই নেতার পথ ধরবো আমরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নামাজ নাই সম্পর্ক। আমার নবীজি বলে দিলেন, মহিলা চলে যাও। মহিলা চলে গেছি। সন্তান 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে অন্য খাবারের প্র্যাকটিস করে দিল। নবীর সামনে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি ছাড়া বাঁচবে? হুজুর, আজকে তৃতীয়বারের মতো আসছে, আপনি আমাকে ফেরত দিবেন না। জেনার শাস্তি হলো তাকে কতল করো। কারণ বিবাহিত কোনো পুরুষ, বিবাহিত কোনো মহিলা যদি জেনা করে, আল্লাহর ফয়সালা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ সে নিজেও রোগী, নিজেও ভাইরাস, সমাজটাও কি করবে? ভাইরাস করে ফেলবে। রোগের মহামারী হয়ে যাবে। ওকে পৃথিবীতে বাঁচায় রাখার কোনো অধিকার নাই। আল্লাহর বিধান এটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেল। মহিলাকে নিয়ে গিয়ে উন্মুক্ত মরু প্রান্তরে পাথর যখন মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নবীর সামনে বলছেন, হুজুর, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, নাপাক রক্তগুলো আমার হাতে এসে লেগেছিল। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তওবার কারণে। কিসের কারণে বলেন? তওবার কারণে। রাসূল বলছেন, জানাজা আমি পড়ায় দেব, জানাজার আয়োজন করো। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি জানাজা শেষ করার পরে বলেছেন, ও সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা চলছে। 1 নম্বরে পন্থা কেবল হলো আমরা 1 নম্বরে গেলাম, খাঁটি মনে আমরা তওবা করব। এখনো পড়ে আছে কয়টা বলেন? নুরু, ওয়াজ শুরু না শেষ? ওয়াজ কি শেষ না শুরু? কষ্ট নাই তো? কষ্ট নাই? ঘুমান না? ঘুমও নাই? মিছা কথা। রাতে বেলা ঘুম ধরে না? ঘুম আসে। সব দিকে তাকাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা অনেক সুন্দর সাজিয়েছেন আপনারা। এত সুন্দর নিরিবিলি করে মাহফিলটাকে সাজিয়েছেন, চতুর্দিকে ডেকোরেশন করে মাহফিলটা একটা আদর্শ মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন। আত্মশুদ্ধির জন্য, নফসকে শুদ্ধর জন্য আরেকটা কাজ করতে হবে, সালাতের প্রতি আমরা যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আপনার গ্রামের কোন ওয়াক্তের মসজিদে মুসল্লি বেশি হওয়া দরকার? বলেন, সবচেয়ে বেশি মুসল্লি হওয়া দরকার কোন ওয়াক্তের? সবচেয়ে কম কোন ওয়াক্তে? এখন বলেন। আমার গ্রামকে আমরা 100% মুসল্লি মসজিদে হাজির করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটার জন্য আমরা দাওয়াতের টিম, নিজেরা উদ্যোগ নিয়ে দাওয়াতের টিম তৈরি করবো। আল্লাহ তুমি প্রত্যেক মসজিদকে নামাজ দিয়ে, আবাদ দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, সিয়াম সাধনা। আমরা রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সে রোজা কি শুধু রমজান মাস না সারা বছর? সারা বছরের রোজা আছে না? সোমবার, বৃহস্পতিবার। সুস্থ যদি থাকতে চাই, মাঝে মাঝে একটু রোজার একটু চিন্তা মাথায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? এক জায়গায় না সব জায়গায়? সবসময় আল্লাহর জিকির করতে হবে। মুখটা ভিজায় রাখতে হবে আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো, জিকিরেই তোমার অন্তরে প্রশান্তি আসবে। কিন্তু জিকিরের পরিমাণ রাসূল শিখিয়ে দিয়েছেন, যেমন করে রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার বাইরে কোনো বানানো জিকির করা যাবে না। আমার দেশে বিভিন্ন দরবারের বিভিন্ন জিকির আছে, খাজা আছে না, এরকম আছে না, এরকম আছে না, এই সমস্ত বদমাইশিগুলো আছে। ওই সমস্ত জিকিরের ধারে দূরে যাওয়া যাবে না। এই সমস্ত ভণ্ডামিগুলো দেখবেন, এদের কিছু কিছু পাগল আছে, মোস এরকম মোটা, দাড়িও মোসও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। আছে না, এরকম আছে না? তেল কিছু দেয় না, পাগল, হাসেও না, কান্দেও না, লাল শালু পরে থাকে, সালাড চট পরে থাকে। আর ওই সমস্ত লোকগুলোকে যারা আল্লাহওয়ালা মনে করে, তারা হলো জগৎ বিখ্যাত পাগল।
ঠিক কিনা বলেন? পাগল কখনো আল্লাহওয়ালা হয়? আল্লাহওয়ালা লোক কখনো অসামাজিক হয়? আমার নবীজির শেষ বিদায় নিয়েছেন, সুজে মারা গেছেন কার কোলে বলেন? স্ত্রীর কোলে। কার কোলে বলেন? রসুল কতটুকু পারিবারিক ছিলেন, রসুল কতটুকু সোশ্যাল ছিলেন, রসুল কতটুকু পরিবারকে মূল্যায়ন করতেন যে তার শেষ বিদায় হয়েছে বিশ্ব নবীর একটা স্ত্রীর কোলে মাথা রেখে। আল্লাহু আকবার বলবেন না? আর এই পাগলগুলো রাস্তার মোড়ে মোড়ে শুয়ে থাকে, সিট হয়ে থাকে, গাঁজা খায় থাকে। আর পাগলগুলো যায় মাঝে মাঝে কিছু লোক যে বলে এটাই আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো জ্ঞান নাই। এরকম আছে না? কিছু লোক আছে না, হাটে সালার চট পড়ে পড়ে বাচ্চা হয় না, পিছন দিকে যায় আর বলে বাবা আমারে বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? আছে না এরকম? আছে না নাই? দেখবেন সন্তানের মোড়েও পাবে না, বিভিন্ন রেল লাইন টাইলেন শীত হয়ে পড়ে থাকে, একদম গায়ে গন্ধ, গাঁজা টাজা খায় একদম শীত হয়ে পড়ে থাকে। এগুলোর পিছু পিছু যায়, কিছু কিছু লোক বলে এটা বুঝি আল্লাহ না। সে মোষগুলো দেখছেন আপনি, মোষ তো কাটি না, মোষ বড় হতে হতে এমন মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ একদম। সারার চট পড়ে পড়ে হাঁটে, পিছন দিয়ে বলে বাবা বাচ্চা দিবা। হাঁটতে হাঁটতে পেশাবও করে, রাস্তায় হাঁটতেছে আর পেশাব করতেছে। এই পাগল বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই তো হচ্ছে মানুষ। মানুষ এত পাগল হয়। আমার নবীজি কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। মাথার চুল রসুলের বড় ছিল, দুদিকে চুল ছেড়ে দিতেন, এত পরিমাণ তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়তো। রসুল আতর ঢেলে তালুতে নিয়ে সেই গোটা আতর তিনি গোটা শরীরে মাখাতেন। রসুলের পোশাক ছিল অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন। আমার নবীজির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আল্লাহু আকবার বলে। রসুলের পকেটে তিনটা জিনিস থাকতো, চিরুনি, কি চিরুনি, এরপরে থাকতো মেসওয়াক, কি থাকতো মেসওয়াক, আরেকটা থাকতো হলো সব সময়ের জন্য আতর, কি থাকতো আতর। এই তিনটাই কি বলেন তো? চুল এলোমেলো, চুল সোজা হয়ে গেল কি দিয়া? চিরুনি দিয়ে। একটু মুখে গন্ধ, কি দিয়ে ঠিক হয়ে গেল? মেসওয়াক দিয়ে। একটু গায়ে গন্ধ, কি দিয়া? আতর দিয়া। রসুল কি ছিলেন, কি টিপটপ ছিলেন। আর তার উম্মতরা গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে, ওটার পিছনে পাগলগুলো যায়। এগুলো কিচ্ছু না, ধরে টরে মাথার চুল টুল কেটে দিয়ে সব ঠিকঠাক করে দেওয়া দরকার, ঠিক কিনা? এগুলো বদমাইশ, এগুলো ভণ্ড, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জিকির করবো কার বলেন? জিকির করবো কার? এক জায়গায় না সব জায়গায়। বিপদে পড়লো কার জিকির? আসিয়া আলাইহিস নাম শুনছেন? আসিয়া আলাইহিস সালাম, আসিয়া কার বউ বলেন? কার বউ? ইমান আছে না নাই? আজকে ইমান আছে না নাই? আর আজকে বহু ইউসুফের বইয়ের ইমান নাই, বহু ইউসুফের বইয়ের ইমান নাই। ফেরাউনের বইয়ের ইমান থাকে, ইউসুফের বইয়ের ইমান। আপনার স্বামীর নাম কি? ইউসুফ, কিন্তু বইয়ের কোনো ইমান নাই। হাইরে মার্কেটে যায়, কিছু যুবক আছে দুষ্ট, নিজের বউকে পরপুরুষকে দেখাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা সুন্দরী বউ হলে পরে সাজগুজ কইরা বলে যাও আমার বন্ধু আসছে, একটু ওয়েলকাম জানাও। এই দেখতো আমার বউটা দেখতে সুন্দর না? কত বড় বাটপার! এই আছে না নাই? চরিত্রহীন এগুলো। আবার দেখবেন কিছু কিছু আছে বউকে আবার হুন্ডায় চড়ায়। সে হুন্ডা নর্মাল হুন্ডা না তো, R15। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ব্যাস, হুন্ডার 3 তলায় উঠায় দিল বউরে, চোখ সাজায়া, ভ্রু সাজায়া, ঠোঁট সাজায়া, আশকারা মাস্কারা সব লাগায়া, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া, চুলের ডিজাইন হলো লাল, নীল, কালো, বিভিন্ন কালার, ভেড়া মডেল। আছে না এরকম? আছে না? আর যুবকদের পোশাকগুলো কি দেখছেন? যুবকদের পোশাক, মেয়েদের রুচিও তো এখন নাই, রুচির মহামারী এখন, রুচি আর নাই। ছেলে পেলে পছন্দ এমনি ভালো কোনো ছেলেকে পছন্দ করে না। কোন ছেলে পছন্দ করে? যাদের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট। আব্বা খুব ভালো, ওর না হাঁটু ফাটা প্যান্ট, খুব রুচি, খুব রুচি। এই হলো অবস্থা। মাথার চুলগুলো দেখছেন যুবকদের, কিছু কিছু মাথার চুলগুলো দেখছেন, এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা। মাথার উপরে সামান্য কিছু চুল আছে, সেন্ট মার্টিন দ্বীপ, কি বলেন? মানে চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ খাড়া হয়ে আছে। যখন বলা হয় ছেলে তুমি ডিজাইন পাইছো কোথায়, হুজুর বুঝবেন না, এগুলো বুঝবেন না। কোথায় পাইছো? কও মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো করবো না আমরা।
যুবকরা এগুলোর সঙ্গে যাবা না, পোশাক সুন্দর করে ফেলো, মাইন্ডটাকে সেট আপ দাও ইসলাম দিয়ে। মাইন্ড সেট আপ দিবা কি দিয়া? ইসলাম দিয়ে। ফরম্যাট সাজানো ইসলাম দিয়ে। ইসলাম দিয়ে সাজানো জীবন গ্রহণ করো, তোমার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসিয়া কার বউ? বলেন কার বউ? ইমান হারা হয়েছে? ইমান হারা হয় নাই। আর এখনকার স্বামীগুলো বউটারে হুন্ডায় চড়ায়, হুন্ডায় চড়ে, হুন্ডার তো আওয়াজ নাই। আগের তো ইয়ামাহা হন্ডার যুগে তো ভট 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 আওয়াজ ছিল। এখন তো দামি যতই হুন্ডা হোক না কেন আওয়াজ তো কম। এখন আওয়াজ না হলে তো বউ দেখবে না কেউ। এখন এই আওয়াজটা তৈরি করতে হবে কেমনে? চলে গেছে হুন্ডার দোকানে, যাই কয় এই সাইলেন্সার খোল। কি পাইপ খুলে ফেল। পাইপ খুলে ফেলার পরে ভট ভট আওয়াজ হয়, হুন্ডায় তুলে এক দিলে এক টানে চলে গেছে কোথায়? না, ওই যে হাঁপানিয়া চলে গেছে। কই গেছে? হাঁপানিয়া। এক টানে হাঁপানিয়া, যে টান দিছে এমন আওয়াজ, দুই পার্শ্ব থেকে তাকায় আর বলে এই কি যায় রে। এই যে আপনি এই সমস্ত অপকর্মগুলো করলেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? আসতে কয় বলেন, এটা কি পার্সোনাল না পাবলিক? যেরকম বউ কি পাবলিক হয় না পার্সোনাল হয়? আর হুন্ডাই চড়ে ঘুরায় যারা, তারা কি বানায়? পাবলিক। দেখ সব মজা নেই। যেরকম নাউজুবিল্লাহ। এই বিকৃত চিন্তা থেকে আল্লাহ পাক মুসলিম উম্মাকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদেরকে মার্কেটে একা পাঠাবেন না। মেয়েদের হজে একা যাওয়া জায়েজ না। হজে একা পাঠাবেন কেন? আপনি স্বামী আছেন, আপনি যাবেন না? আপনি ভাই আছেন যাবেন, বাবা আছেন যাবেন। মেয়েদেরকে একা কখনো পাঠানো ঠিক না। তো মেয়েরা তো রাজরানী, তাদের সাথে একটা হেল্পার থাকবে, চাকর থাকবে, বাপ, ভাই, চাচা, মামা, জামাই, একটা মাহরাম সাথে থাকবে। মেয়েরা একা যাবে না কোথাও। মেয়েদের যে একটা হেল্পার কে দিয়ে দিয়েছেন? কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। মেয়েরা কখনো একা যাবে না। কিন্তু মেয়েরা ঢং ঢং করে মার্কেটে চলে যায়, স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি বুঝো কিছু? তুমি তো কসু বোঝো। শাড়ি কিনে আনো 300 টাকার শাড়ি 1500 টাকা দিয়ে, সংসার তো ধ্বংস করবা তুমি। থাকো, বাচ্চা নাও, করে নাও, দুধ খাওয়াও। 1.5 বছরের বাচ্চাকে স্বামীর দায়িত্ব দিয়ে দেখ দুধ খাওয়া। চলে গেল মার্কেটে। মার্কেটে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এমন ভাষা, মাখরাজ, সিফাত দেখছেন তার? কি শব্দ চয়ন, কি সুন্দর করে বলে। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো নোংরামি করা যাবে না। আমরা সচেতন হব নিজের পরিবারকে নিয়ে। নিজের পরিবারকে নিয়ে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বউকে বলবে তুমি আমার দুনিয়ার জীবনেরও বউ, জান্নাতেরও বউ। কি আসতে কোন কেন? যুবক যারা বিয়ে করেন তারাও কয় ঠিক, তুমি তো বিয়ে করো নাই, তুমি কি করো? হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যান আছে মাশাআল্লাহ। জান্নাতে বউ নিবেন না আপনারা? না, এত আওয়াজ আসতে হলে তো লক্ষণ ভালো না। জান্নাতে বউ কি নিবেন আপনারা? হ্যাঁ, বুড়া চাচাও কইছে, কিন্তু বুড়ি জানলে কিন্তু খবর আছে। মেয়ে মানুষ আল্লাহ পাক কেমন ভাবে বানিয়েছেন, হুরের গল্প করলেও হিংসা করে। জান্নাতে হুর দেবে এই গল্প যদি করা হয় তাও হিংসা করে। অতএব এই হুরের গল্প যদি করতেই হয় সকালবেলা করবেন, রাত্রেবেলা যেন করেন না। রাত্রে বিছানায়, একই বিছানায় শুইয়া, চাদরের নিচে শুইয়া যদি গল্প করেন হুররা, জান্নাতে অনেক সুন্দর হবে। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। আস্তে করে সে আরেক দিকে কায়তে হবে, তুই ওই দিকে হইয়া হুর নিয়ে শুয়ে থাক। কি কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য আল্লাহ পাক কি যে নিয়ামত দিয়েছেন স্ত্রীর ভিতরে, মাওয়াদ্দাত ওয়া রাহমা। আল্লাহ পাক স্ত্রীর ভিতরে দিয়েছেন ভালোবাসা এবং রহমত। যেরকম আল্লাহু আকবার। বউকে বলবেন আসিয়া হও। কি হও? আসিয়া হও। আসিয়া কার বউ? এরপর ইমান আছে না নাই? আর আমরা ইউসুফের বউ হয়েও আমার মায়ের আপনার ইমানদার হতে পারছেন না। আপনি ইমানদার হবেন, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, ফেরাউন বলল আসিয়া দিন ছাড়ো। আসিয়া কয় তোমারে ছাড়বো, ইমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমারে ছাড়বো, ইমান ছাড়বো না। আমি তোমাকে সম্মান করি, কিন্তু এই প্রস্তাব তুমি আমাকে দিও না। ফেরাউন বলল আমি জল্লাদ ডাকবো। ডাকো। ডাকা হলো, বলা হলো তোমাকে টুকরো করা হবে, 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া বলছেন তুমি আমাকে মৃত্যুর হুমকি দেখাও, আল্লাহ পাক আমাকে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দেখায় দেন। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ ইতিহাসে কি নাম রেখেছেন আসিয়ার, কোরআনে তার নামটা আসছে, তার দোয়াটা আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার দোয়া এমন ভাবে পছন্দ করেছেন যে কোরআনের মধ্যে তার দোয়া তুলে ধরেছেন। যখন ফেরাউন তার জন্য জল্লাদ পাঠায়া দিয়া 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জল্লাদ সামনে রেডি। ফেরাউন বলছে, আসিয়া তোমার সঙ্গে আমার কোনোদিন গন্ডগোল ছিল না, তোমার সঙ্গে আমার কোনোদিন লাগেও নাই, সাংসারিক জীবনটা ভালোই ছিল আসিয়া, সব ঠিক থাকবে, তুমি আমার ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার দাম, আমি তোমাকে সব সম্মান দিয়েছি, দয়া করে মুসার দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, এটা মুসার দিন নয়, এটা আমার আল্লাহ তাআলার দিন, আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো, জল্লাদকে রেডি করে বলল, করাত দিয়ে মাথা ধর। মাথায় যখন ধরা হলো করাত, সঙ্গে সঙ্গে আসসালাম একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর দিবা। কয়টা ঘর দিবা বলেন? একটা ঘর। 2টা ঘর চান না, একটা ঘর চেয়েছেন। একটা ঘর যেন তোমার ঘরের দেওয়ালের সাথে হয়, এবং তুমি ফেরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত না করে ঈমানটাকে বাঁচায়া রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির করব কার বলেন? আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সবাই কি ফজর নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সব দিকে তাকাতে হবে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আল্লাহ যা বলায় দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, হাল ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। আর এক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাযিল আ'মা ওয়াল বাসীর। আরেক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের কি হলো, কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বুর করে না, দিরাসাত করে না, কিরাত করে না, তেলাওয়াত করে না। কেন? তাদেরকে অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? এই জন্য আমাকে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আগে আমাদের প্রথম হুকুমটা হলো শিখে নেওয়া। কোরআন শিখবো সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? মরার আগে না মরার পরে? আমার দেশে কোরআন তেলাওয়াত হয় বেশি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে কোরআন তেলাওয়াত হয় আমার দেশে। মরে গেছে, সামনে লাশ থুইয়া, অথচ কোরআন বলছে লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআন নাজিল করেছি হলো জিন্দা লোকের জন্য। কি লোকের জন্য বলেন? আর তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পরে না। মূর্খ আর জ্ঞানীটা কি, একটু উদাহরণটা দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূর্খ আর জ্ঞানী তফাৎটা অনেক। আচ্ছা, মূর্খ আর জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামেল অথবা মাস্টার্স অথবা এমফিল পিএইচডি ডিগ্রি কিন্তু শর্ত না। জ্ঞানী হওয়ার জন্য এরকম অনেক জ্ঞানী আছে, মাস্টার্স ডিগ্রি, কিন্তু মূর্খ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, কোনো সার্টিফিকেট যে লাগবে তা নয়। হালাল হারামের জ্ঞান প্রত্যেকটা ইমানদারের জীবনে এটা অর্জন করা ফরজ। কাসবুল হালাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হালালের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি হালাল হারাম যদি না জানেন, আপনি জীবনটা চালাবেন কেমনে? এই জন্য কোরআনের এলেম অর্জন করা শুধু আলেমদের জন্য না, সবার জন্য? সবার জন্য। মঞ্চে এসে অনেকে বলে, ভাই আমি তো এই মঞ্চের উপযুক্ত না, আমি কথা বলতে। তাহলে কথা বলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো সবার জন্য জানতে হবে। মুসলমান শিখতে হবে, জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এক জ্ঞানী আর মূর্খ, ওরা পাশাপাশি বসেছে বাহাস, কিন্তু বাহাসটা হলো ইশারায়, কোনো কথা হবে না, শুধু ইশারায় বাহাস হচ্ছে। তো মূর্খ লোকটা জ্ঞানী লোকের সামনে বসে আছে, জ্ঞানী লোকটা মূর্খ লোকের সামনে বসে আছে। তো জ্ঞানী লোকটা
একটা আঙ্গুল উঁচু করেছে। উনি বোঝাচ্ছেন ইলাহা কেউ না, ইলাহা মাত্র এক। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। এরপর জ্ঞানী লোকটা 5টা আঙ্গুল উঁচু করে বোঝাচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা। আচ্ছা, এরপরে জ্ঞানী লোকটা তিনি তার ব্যাগে থাকা একটা ডিম সামনে বের করে রাখলেন। উনি ইশারায় এই 3টা কাজ করলেন। আর মূর্খ লোকটা যখন ওই শিক্ষিত লোকের একটা আঙ্গুল উঁচু করতে দেখছে, তখন সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা 2টা আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত লোক যখন তার 5টা আঙ্গুল উঁচু করেছে, তখন এই মূর্খ লোকটা হাত আগায় নিয়ে ওই জ্ঞানী লোকের গাল বরাবর চলে গেছে। এরপরে জ্ঞানী লোকটা যখন তার ব্যাগের ভিতর থেকে যখন ডিম বের করেছে, তখন সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করেছে। এখন ইশারায় বাহাস শেষ। এবার বলা হলো, জ্ঞানী মানুষ আপনি এটা কি বুঝালেন? জ্ঞানী বলছে, আমি আর কি জ্ঞানী, এই লোকটা আমার চাইতে বেশি জ্ঞানী। কেন? আমি যখন ব্যাগ থেকে আমি যখন আমার হাতের একটা আঙ্গুল উঁচু করেছি, বুঝিয়ে দিলাম যে ইলাহা মাত্র এক, সে সঙ্গে সঙ্গে 2 নখ উঁচু করে বুঝাই দিল ইলাহা 2 জন হবে না, ইলাহা মাত্র একজনই হবে। ও আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। জ্ঞানী লোকের চিন্তা। এবার বলছে, আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, তখন বুঝাই দিলাম ইসলামের ভিত্তি হলো 5টা। সে আমার উত্তরকে মজবুত করে সে আমার হাতের দিকে, আমার দেহের দিকে আগায় নিয়ে আসছে। হাতের 5টা আঙ্গুল চপটাঘাত করতে চাচ্ছে, মানে বুঝাই দিচ্ছে এর চাইতে যে বেশি বলবে তাকে থাপ্পড় মেরে সোজা করে দেওয়া হবে। জ্ঞানীর চেতনা এটা। এবার বলা হলো, আমি যখন ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, তখন সে আমার সামনে পেঁয়াজ বের করে বলছে পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এটাকে আমি পেঁজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন বানিয়ে দিয়েছি। ঠিক আছে, 7টা আসমান জমিন আমি বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন মূর্খকে বলা হলো, আপনি বুঝলেন কি? মূর্খ বলে, আমি বুঝলাম সে যখন আমার সামনে 1 নখ উঁচু করেছে, আমি ভাবছি সে আমার একটা চোখ কানা করে দেবে। তো সঙ্গে সঙ্গে আমি 2 নখ উঁচু করে বুঝাই দিলাম, তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করব। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল দেখলো, ভাবলাম সে আমাকে মনে হয় মারার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন আমি ভাবলাম, তুই মারার আগে আমি থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখলো, আমার কাছে অপমান বোধ হলো, তখন আমার ব্যাগের ভিতর থেকে আমি একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজা ভুজে খায় শেষ করে দেব। তাহলে জ্ঞানীর চেতনা আর মূর্খের চেতনা কি কখনো এক হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আজকের মাহফিলের আমার আলোচনার প্রথম মেসেজটা হলো, আমরা এখানে জ্ঞানী হতে এসেছি, শিখতে এসেছি। আমরা সারা জীবন শিখব। তাহলে আমার শত্রু শয়তান কখনো আমাকে অ্যাটাক করতে পারবে না। আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম শিখবো আমরা কার ওহীর কিতাব। বলেন, কার কিতাব? কার কিতাব? এটা হচ্ছে অক্সিজেন। এটা কি বলেন তো? অক্সিজেন। আমার আপনার জীবনের অক্সিজেন হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আমি আপনি পথভ্রষ্ট হয়ে পড়ব। আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি। অনেক আশ্চর্য, অনেক মখলুক, অনেক সৃষ্টি চোখের সামনে পড়েছে। অনেক কিছু দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে, যতটুকু আমার চোখে পড়েছে, আমার কাছে যতটুকু আশ্চর্য মনে হয়েছে, এর চাইতে অত্যাশ্চর্য মনে হয় আল্লাহর কালামে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব এটা। আপনি কি চান এর মধ্যে সবকিছু আছে? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলে সুবহানাল্লাহ। বহুদিন আগে একজনকে এক মাহফিল এরকম বললাম, এক বেচারির সামনে দাঁড়ায় বলে, হুজুর সবকিছু আছে এর মধ্যে, এর মধ্যে কি আলু আছে? আলু? তো বললাম, আলু কেন? ও আদাসিহা ও বাসালিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন। সেই কিতাব থেকে আমি সামান্য কিছু কথা আমি আজকে প্ল্যান করছি কিছু বলার জন্য। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আদমের দিঘিতে এসেছি, এখানে সব আদম সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খুব খুশি হলাম, আমার
এখানে মেয়র মহোদয় আছেন, অনেকে অতিথি হয়ে আসছেন। আমরা কোরআনকে নিয়ে কিছু কথা বলবো আজকে। আমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে সব ঠিক, আর যেটা না ঠিক থাকলে সব বেঠিক। সেটা কি বলেন তো? কলব। সুন্দর হাদিসটা আপনারা বলতে পেরেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, এটা হচ্ছে কলব। তো এই গোশতের টুকরা, এটাকে ঠিক রাখার দরকার আছে না নাই বলেন? কি দিয়ে ঠিক করবেন? পানি দিয়া ধুয়ে টুয়ে ঠিক করবেন? এটা ঠিক করবেন কেমনে? আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে এটা। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জি, আসুন। আমাদের নফসকে যদি আমরা শুদ্ধ করতে পারি, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আর নফসকে যদি আমরা শুদ্ধ না করতে পারি, আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু রাজনীতিবিদ ধরা খেয়ে যাবে, বহু নেতা ধরা খেয়ে যাবে, বহু নামাজি ধরা খেয়ে যাবে, বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু দানবীর সেই দিন ধরা খেয়ে যাবে। কার আদালতে? আল্লাহর আদালতে, শুধু নফসের প্রবলেমের কারণে। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এখানে কেন আসছো? আল্লাহ, তোমার দিন কি বিজয়ী করার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, না, তুমি যুদ্ধে গেছো, তোমাকে মুজাহিদ বলবে মানুষ, মুক্তিযোদ্ধা বলবে মানুষ, যোদ্ধা বলবে তোমাকে মানুষ। এই জন্য তুমি মানুষের বাহাবা নেবার জন্য যুদ্ধে গিয়ে মারা গেছো, শহীদের মর্যাদা তুমি পাও নাই। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেম কেবল হবে আলেম। আলেম বলবে, আল্লাহ তোমার দিন তোমার খুশির জন্য শিখেছিলাম না। মানুষ তোমাকে আলেম বলবে, তোমার প্রশংসা করবে, তুমি মানুষের জন্য, মানুষের বাহবা নেবার জন্য আলেম হয়েছ, আজকে জাহান্নামে চলে যাও। যখন হাফেজকে ধরা হবে, হাফেজ বলবে, আল্লাহ তোমার জন্য আমি খুশি হয়ে, আমি তোমার জন্য, তোমার খুশির জন্য হাফেজ হয়েছেন না। মানুষ তোমাকে হাফেজ বলে সম্বোধন করবে, এই জন্য তুমি হাফেজ হয়েছ। দানবীর কেমন করে ধরা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বিশুদ্ধতার অভাবে অনেক বান্দাকে জাহান্নাম দেবেন। এই হাদিসটা যখন আমার চোখের সামনে পড়ে, হঠাৎ করে আমার ভিতরে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে যায়, না জানি সেই কাতারে আমরা যাই কি না। আমার বন্ধুগণ, সেই জন্য সবার আগে বাহিরটা সুন্দর করব না ভিতরটা সুন্দর করব? বলেন বলেন, কি সুন্দর করব? কি সুন্দর করব? ভিতরটা। ভিতরে যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। কে সফল? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, আমপারার ভিতরে সূরা আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, যে বান্দা নামাজটা সুন্দর করে পড়তে পেরেছে, যে বান্দা আল্লাহর জিকির, আল্লাহর নাম ধরে জিকির করতে পেরেছে, সেই বান্দাগুলো সফল। এই জন্য সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, নফসটা ঠিক কর। নফসকে ভালো কিছু চায় নাকি বলেন? নফসের মধ্যে হিংসা ভরা, নফসের মধ্যে অহংকার ভরা, নফসের মধ্যে মারাত্মক কুচিন্তা ভরা, অবৈধ কামনা বাসনা দিয়ে ভরা। একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর ফিতনার মধ্যে ফেলেছিলেন, জেল পর্যন্ত খেটেছিলেন, সেই নবীর নাম কি বলুন তো? এত সুন্দর করে বলেন, বলুন কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম জেল পর্যন্ত খেটেছিলেন। কিন্তু জেলখানায় গেলে কি হবে? সেই জেলখানায় ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি মন্ত্রী ছিলেন? আজ থেকে নবীরা মন্ত্রী ছিলেন? নবীরা কি শাসক ছিলেন? ছিলেন। কিন্তু আমাদের না সমাজে একটা আছে যে হুজুররা নামাজ কালাম পড়বে, এর আবার কি করবে? ইমামতি করবে, একটু এলেম টেলেম শিখাবে। হুজুরদের কাজ এরকমই। বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি, একটা ছোট্ট ছেলে আমার দিকে বারবার তাকায় আছে, 8 থেকে 9 বছর বয়স।
তো আমি বলছি, বাবা তুমি আমার দিকে তাকায় কি দেখো? হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদেরকে মানুষ না দেখতে চায় যে আমরা যেন মানে এইগুলো নিয়ে আমাদের কোনো হেডেক থাকার কথা না, আমরা যা করি করি, ওরা মদের দোকান দেবে, আমরা যা দোয়া করে আসবো, এরকম একটা চিত্র তারা দেখতে চায়। আচ্ছা বলেন তো, রসুল নামাজ পড়বেন আর আবু জেহেল রাষ্ট্রের মধ্যে মদ আর জুয়ার কারবার করবে, রসুল কি থাকতে পারবেন? এটা কি মেনে নেওয়া যায়? মানে মেনে নেওয়া যায়? বুঝতে হবে সমাজের নেতৃত্বে ভালো মানুষ আসা দরকার। আমাদের দেশে কোনো কিছুর অভাব ছিল না, এখনো অভাব নেই। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, কোনো অভাব নাই আমার দেশে। কে বলেছে অভাব আছে? কাতারে আমার একটা সফর ছিল, কাতারে। সেই কাতারের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, মাহফিল কিছু ছিল, কোনো গাছগাছালি নাই, শুধু মরু আর মরু, ছোট্ট একটা দেশ, কোথাও কোনো গাছ নাই। একটা গ্রিন জন দেখলাম, কিছু গাছ লাগানো। এখানে গাছ হলো কেমনে? নিচের দিকে তাকায় দেখি গাছ ঠিকই আছে, কিন্তু গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় স্যালাইন লাগানো। স্যালাইন লাগানো বুঝলেন কি? পানির লাইন লাগানো। আর প্রত্যেক দিন বিকেলবেলা হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে সেখানে পানি গাছের আগায় আগায় পানিগুলো দিয়ে কোনো মতো গাছগুলোকে বেঁচে রাখে। আর আমার দেশের আবহাওয়াটা দেখেন, একটা বাচ্চা পেয়ারা খেলো, বিচি সহ পেয়ারা, সেই বিচিটা বাড়ির পিছনে গিয়ে সে টয়লেট ছাড়লো, সেই বিচি থেকে গাছ হলো, সেই গাছে আবার পেয়ারা ধরলো, সেই পেয়ারা আবার খাইলো। আমার দেশের মাটিটা দেখছেন আপনি? এই মাটি সোনার চেয়েও খাঁটি, সব ছিল। কিন্তু ওই যে স্বাধীনতার স্থপতি, যার প্রশংসা, আমরা দেশ স্বাধীন করে আমরা কোনো কিছুর খনি পাই নাই। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথাটা কিন্তু অনেক দামি কথা, খুব আফসোস করে তিনি বলেছিলেন। সেই চোর এখনো আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? দালালি আছে না নাই? বাটপারি আছে না নাই? আমরা এগুলোকে একটু সতর্কতার সাথে আমরা একটু সামনে সচেতন হয়ে সৎ নেতৃত্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটা কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সবার আগে শর্ত হলো নেতৃত্ব সৎ হতে হবে। সন্ত্রাস নির্ভর, চাঁদাবাজি নির্ভর কোন নেতৃত্ব আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, দেশের কোনো টাকা রাখে নাই তো। বিগত 16 বছরের যারা সরকারে যারা ছিল, এটাকে বৈধ না অবৈধ? মানে সন্তান ঠিকই হয়েছে কিন্তু বিয়ে হয় নাই। কি হয় নাই? এটার নাম কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সরকার। আমি ওদেরকে এমপি বলি না। ওই 16 বছরে যারা এমপি ছিল, এটা অবৈধ, এমপি বলাই জায়েজ নাই, ঠিক কিনা? ওই লোকগুলো দেশের টাকাগুলো রাখছে না নিয়ে চলে গেছে? আছে না সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আর শুধু 16 বছর শুধু জিকির করছে, স্বাধীন করেছি দেশ। দেখেন না, দেখেন, মানে ওদেরই দেশ আর আমরা এই দেশের হলো কি ভাড়াটিয়া। আমাদেরকে ভাড়াটিয়া মনে করেছে। আর পার্শ্ববর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র আমরা পাইছি, মাশাআল্লাহ। ওদের আচরণ হলো কেমন জানেন? গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের রিক্সাওয়ালার গরিব সুন্দরী বইয়ের দিকে যেরকম বদনজর থাকে সবার, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হলো আমাদের সাথে এমন আচরণ। আমাদের কপাল ভালো না, বুঝলেন? আমরা প্রতিবেশী ভালো পাইনি। বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা তালা মেরেছে, ভেঙ্গেছে। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। এই পর্যন্ত 14,500 বার 47 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু আমার দেশের একটা মন্দির আমরা ভাঙতে দেই নাই। আদমদিঘির বাজারে যান, সান্তাহারের বাজারে যান, হিন্দু ভাইদের ব্যবসা সবচাইতে নিরাপত্তায় তারা ব্যবসা করে। এটা আমরা দেখিয়েছি। আমরা মুসলমান, আমরা হিন্দু ভাইদের সম্মান জানাতে সফল হয়েছি। ওরা হয়নি, ওরা হবে না, ওদের দ্বারা সম্ভব না। আমরা চিনতে পেরেছি সবকিছু। আমরা দেশের স্বাধীনতার সমত রক্ষায়
সকল কিছুর স্বার্থ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। সবাইকে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের তারুণ্যরা শিখিয়েছে দিল্লি নয় ঢাকাকে বলো, দিল্লি নয় ঢাকা হতে হবে, ঠিক কিনা? যখনই আপনি দালালি করবেন আপনি জিততে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমাদের নিজস্ব স্বকীয়তা আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। আমরা সচেতন হব, জ্ঞানী হব, একটা কদম ফেলবো আমরা সচেতন হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নফসকে আমরা কি ভেজাল রাখবো না নির্ভেজাল করব? নির্ভেজাল। হিংসা করা যাবে? হিংসা করা কি কেমন পাপ? বিড়ি খাওয়ার মতো? বিড়ি খাওয়া কি? ও দেখেন জোরে কইছে, ফতুয়া দিছে একজন, হারাম। মাহফিল এসে আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে খায় তো খাই, আবার জায়েজের চেষ্টা থাকে। এত বিড়ি খায় জাতি, শীতকালে কমে না বাড়ে? সকালবেলার প্রথম নাস্তা কি? বিড়ি। বাথরুমে ঢুকে কি? বিড়ি। খায় একদিকে, ঢুকায় আরেকদিকে। কেমন কথা এটা? আমরা মানুষ তো, মানুষ। আমাদের রুচি এরকম বিকৃত হবে কেন? আমাদের রুচি এত নোংরা হবে কেন? শত শত নয় হাজার হাজার কোটি টাকা এই বিড়ির পিছনে জাতি খরচ করে। আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কইছে মনে হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা হারাম। সকল নেশা কি বলেন? হারাম। আগে কি ঢালে না আগে টানে? বলেন বলেন। আগে টানাটানি না আগে ঢালাঢালি? আগে টানাটানি, এরপরে কি টানলাম তো এখন ঢালি। ওটা ওটার ছোট ভাই। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক জোড়া আছে না নাই? আছে। আমরা নেশার দিকে যাব না। যুবকরা মাদকে যেও না। স্মার্টফোনের আসক্তি, ফ্রি ফায়ার, পাবজি গেমস, ক্যাসিনো, এই সমস্ত দিকে সময় নষ্ট করে তোমার জীবন যৌবনকে ধ্বংস করে দিও না। এগুলো বাদ দিয়ে দাও। বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক গড়ে তুলো না। শান্তি নাই। মজা পাবা কিন্তু দাউদের মতো, সুলকানের মতো। দাউদ যখন চুলকায় খুব মজা পাওয়া যায়, যখন চুলকানি কমে যায় তখন জ্বলে, মজা থাকে না। এই জন্য বিয়ার আগে চুরির ফিতে কিনে দেওয়া এগুলো লস প্রজেক্ট। এগুলো বাদ দাও। বউ করে এরপর চুরি ফিতে কিনে দাও, তোমার কিসমত ভালো হবে। অবৈধ কোনো খারাপ দৃশ্যের দিকে তাকায়ও না। একটা মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কোনো লাইনের দিকে যেও না। ইমো, ভাইভার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এইগুলো কইরো না। এগুলো বাদ দিয়ে দাও। যুবকরা কিন্তু সব বোঝে। যুবকরা বোঝো না? তোমরা বুঝতেছো না আমার কথাগুলো? তোমরা কি রাগ করতেছো নাকি? তুমি কি জানো তুমি এক টুকরো বাংলাদেশ? তুমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তুমি জীবন দিয়েছো জুলাই আগস্টে, ঠিক কিনা? আমরা ইতিহাসকে ভুলে যাই, জানেন? আমরা ইতিহাসকে ভুলে যাই। সবচেয়ে বড় দোষ এই জাতির ইতিহাস মনে রাখে না। কি করে তারা জীবন বাজি রেখে রাস্তায় নামলো, জীবন দিল। শোনেন, জীবন দেওয়া সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোক কম না বেশি বলেন তো? আমার সন্তানরা সব মাঠে নেমেছে। কি পরিমাণ ত্যাগ তাদের! ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল, না, জাতে মাতাল। তাহলে ঠিক একদম দুপুরবেলা যে গণভবনে মুরগির রান খাইছে। খাইছে না? খাইছে না? খাইছে না? এজন্য আমি বলতে চাই, যুবকরা তোমরা কান খাড়া করো। আগামীর সমর্থন হবে তারুণ্যদের সমর্থন। তোমরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। সৎ, যোগ্য, অযোগ্যদের নেতৃত্বে বাংলার জমিন আমরা বাস্তবায়ন হতে দেব না। এটা যেন আমাদের সিদ্ধান্ত হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তাহলে আমরা নফসকে ঠিক করার দরকার আছে না নাই? নফস ঠিক হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। নফস ঠিক করতে হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজ পড়া। অনেকে বলে হুজুর নামাজ না পড়ি ইমান ঠিক আছে। দেখেন, ও নামাজ না পড়ে ওর ইমান ঠিক। নফস ঠিক করার জন্য একটা পরিবেশ দরকার আছে না নাই বলেন তো? এরকম একটা নামাজের পরিবেশ লাগবে। নামাজের পরিবেশে যাবেন, দেখবেন আপনার নফস অনেকটা ঠিক হয়ে গেছে। আমার দেশে আবার কিছু কিছু দরবারে নামাজ লাগে না। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ।
এখানে এক ভাই ছিলেন, কই উনি আমার জেল পার্টনার, কই লিটন ভাই কই, চলে গেছে? আচ্ছা, আমার লিটন ভাই, আমরা জেলখানায় ছিলাম বেশ কিছুদিন 2018 সালে। হ্যাঁ, বসেন বসেন বসেন। হ্যাঁ, পিন্টু চেয়ারম্যান সহ, পিন্টু শুনছেন না আপনারা? হ্যাঁ, বসেন। জেলখানায় গেছিলাম, হাসিনা দাওয়াত দিছিল, গেছিলাম, দাওয়াত দিয়ে নিয়ে চলে গেল, থাকলাম। আমরা তো দেশের কোনো নেতৃত্বে ছিলাম না, আমরা তো দেশ চালাই নাই ভাই, ধরার কি দরকার ছিল বলেন? এই ধরার কারণে তো আজকে সে দিল্লি গিয়ে চলে বসে থাকলো। এগুলো যদি না করতো সে ভালোই থাকতো। তো কি দরকার ছিল এগুলো করার? কি প্রয়োজন ছিল? কি অহংকার দেখছেন? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? কথার সাইজ দেখেন। একটা প্রধানমন্ত্রীর ভাষা এমনটা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী একার না সবার? একার না সবার? ওই পদ, ওই চেয়ারটা সবার জন্য। আমার আল্লাহ তাআলা ফকিরকে খাওয়ান, ধনীকে খাওয়ান, আমার আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ান, আমার আল্লাহ তাআলা মুশরিককে খাওয়ান, আমার আল্লাহ তাআলা জিনাকারকে খাওয়ান, আমার আল্লাহ তাআলা চোর ডাকাত সন্ত্রাস সবাইকে খাওয়ান। আল্লাহ খাওয়ান না?